ওকে সুস্থ করে তোলো। আমি আমি কখনো তোমার বাড়িতে তুমি না চাইলে যাব না। তোমার ছেলের উপর অধিকার দেখাতে যাব না মা। শুধুমাত্র ওর বউ বলে ওর জীবনে কখনো থাবা বসাতে যাব না। তুমি দেখো, যাব না। তো তোমরা এগিয়ে যাও আস্তে আস্তে। কাম্মা, বলো, ওকে কি ক্ষমা করে দেওয়া যায় না? কামা, আমি জানি তোমার মনের মধ্যে এই কথাটাই বাসা বেঁধে রয়েছে যে সেদিন যদি মেঘলা তাতানকে ওইভাবে ফিরিয়ে না দিত তাহলে হয়তো তাতান ওর জীবনটাকে এইভাবে রিস্কের মধ্যে ফেলতো না। আমি জানি কামা, আমি বুঝতে পারছি, আমিও তো সন্তানের মা। কামা, তোমার কোথায় অসুবিধাটা হচ্ছে আমার বুঝতে এতটুকু অসুবিধে হচ্ছে না, কিন্তু মেঘলার ওপর কোথায় তোমার অভিমান? কিন্তু কাম্মা, মেঘলা যখন আজ নিজে থেকে ফেরত যেতে চাইছে তখন তাতান কি বলছে? ছোট বৌদি, আমার মনে হয় তাতান বলেছে আর কি যে ও নিজে থেকে মেঘলাকে ফিরে যেতে বলবে না। না, সেটা খুব স্বাভাবিক, কারণ এখানেই মেঘলাকে ফিরিয়ে আনতে এসেছিল, মেঘলা যায়নি। তাতানের অভিমান হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু এখন মেঘলা যদি নিজে থেকে ফিরে যেতে চায় তাহলে ছোট বৌদি তাতানের কোনো আপত্তি নেই বলেই আমার কি তাতান, আমি ভুল বলছি কিছু? বুঝতে পারছি, মৌনতাই সম্মতির লক্ষণ, তাই তো তাতান? তাতান, তোমার যা বলার আছে বাবা খুলে বলো। আমি চাই না যে তোমার ইচ্ছের বিরুদ্ধে নতুন করে আবার একটা কিছু করতে গিয়ে, একটা ডিসিশন নিতে গিয়ে তোমার শরীর মন ক্ষতিগ্রস্ত হোক। কখনো চাই না আমি এটা মা হয়ে। এটা যেমন ঠিক, আবার আমি মেঘলার এই আচরণকে ক্ষমা করব না। অতীতেও করিনি, ভবিষ্যতেও করব না, এটাও তেমনি ঠিক। কিন্তু তারপরেও তুমি যদি বলো যে মেঘলা তোমার সাথে ফিরে গেলে তোমার কোনো আপত্তি নেই, সেক্ষেত্রে তো আমার তো আর কিছু বলার থাকে না, তাই না? আমি আজ শুধু একটাই কথা বলবো মা, আমি মেঘলাকে আজ আমার সঙ্গে ফিরে যেতে ফোর্স করব না। তবে হ্যাঁ, ও যদি নিজের ইচ্ছেতে আমাদের সঙ্গে ফিরে যেতে চায় তাহলে তাতে আমার কিন্তু কোনো আপত্তি নেই মা। মেঘলা, সেদিনকার জন্য যদি আমার মনের মধ্যে কোনো দ্বিধা, কোনো সংশয় থেকে থাকে, তাহলে আজ এখানে উপস্থিত সবার সামনে আমি দাঁড়িয়ে তোমার কাছে নিঃস্বার্থে ক্ষমা চাইছি। আমাকে পারলে ক্ষমা করে দিও প্লিজ। হাই তাতান, কি চুপে দাঁড়িয়েছিস কেন? এইসব কথা কেউ হাটে হাড়ি ভেঙে বলে নাকি? এটা আলাদা করে চুপি নয়, মানে আরে কি দেখো বোকার মতো ফ্যালফাল করে তাকিয়ে আছে। আরে মেঘলা তো যেতে চায়, ব্যাপারটা তো বুঝে গেছিস। হ্যাঁ, ও হাতটা ধরে গাড়িতে টেনে তোল। ছোট বৌদি হ্যাঁ বলে দিয়েছি, তোল না। আরে বোকার মতো, আই তুই তোল, মানে ও হাতটা ধরে ফেল। তাহলে চলো ছোট বৌদি, চলো আমরা আস্তে আস্তে গাড়িতে উঠি, ও মেঘলাকে নিয়ে আসুক। চলো। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আপনার কাছে আমার কৃতজ্ঞতার অন্ত রইল না। বড় মেয়েটা থানায়, তার মধ্যে যদি ছোট মেয়েটাও, আমি দুদিক সামলাতে পারতাম না। আর একটা কথা আপনাদের মানে সবাইকে বলছি যে পুলিশ স্থিতি সম্পর্কে যা ব্যবস্থা নেওয়ার নেবে, আমরা কিন্তু কখনো কিছু বলতে যাব না।
এবং ভবিষ্যতে যদি মেঘলা ভুল করেও কোনো রকম সহানুভূতি দেখাতে যায় তাহলে যেন তোমরা সবাই মিলে প্রতিরোধ করো, প্রতিবাদ করো। আপনাকেও একই কথা বলছি। আঙ্কেল থাক মা, কোনো কনসোলেশন নয় মা, আমি একদম ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে আঙ্কেল, চলুন আমরা কথা বলতে বলতে এগোই, এরা আসুক। চলুন কামা চলো। মেঘলা, जिंदगी तेरे गम ने हमें रिश्ते नए समझाए, जिंदगी तेरे गम ने हमें रिश्ते नए समझाए, मिले जो हमें धूप में मिले। তুমি এভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে না আমার সঙ্গে বাড়ি ফিরবে? তুমি তো আমাকে যেতে বলনি। তুমি যেতে চাও কি না সেটা তো আমি জানতাম না মেঘলা। আর আমি কি চাই সেটা যদি তুমি এখনো না বুঝে থাকো, না জেনে থাকো, তাহলে আমি নিজের মুখে সেটা আর কখনো বলবো না মেঘলা। তুমি তো চলেই যাচ্ছিলে। একবার চলে গেলে যে আমি আর কোনোদিনও ফিরতাম না তা তো নয় মেঘলা। আমি চলে গেলে যে তুমি আমার কাছে আসতে পারতে না সেটাও তো নয়। তুমি আমাকে না নিয়ে গেলে আমি কখনো যেতাম না। এখনো সে ব্যাপারটা নিয়ে তোমার কোনো সংশয় আছে? তুমি যখন অদ্রিজার গায়ে হাত তুললে, তুমি যখন অদ্রিজাকে উচিত শাস্তি দিলে, আমি তখনই জানতাম মেঘলা যে এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা তুমি আমার জন্য করতে পারো না। তুমি যেটা আমার জন্য করেছো সেটা তো কোনোভাবেই তোমার স্বভাবের মধ্যে নয় মেঘলা। ইনফ্যাক্ট সেটা তোমার স্বভাবের বিরুদ্ধে। আমি কিন্তু সবকিছু মেনে নিয়েছিলাম অনুরাগ। ও যা যা করেছে আমার সঙ্গে আমি সবটা মেনে নিয়েছি, কিন্তু তোমার যখন ক্ষতি করতে গেল আমি সেটা আর অ্যাকসেপ্ট করতে পারিনি। আমি ভাবতাম ও বোধহয় তোমাকে ভালোবাসে তাই এসব করছে, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি ও কোনোদিনও তোমাকে ভালোবাসেনি। এক্স্যাক্টলি, ও আমাকে কোনোদিনও ভালোবাসেনি মেঘলা। ও ভালোবেসেছে আমার স্টেচার, আমার টাকা, আমার সাকসেস, এই সবগুলোকে। ইনফ্যাক্ট ও কোনোদিন কোনো মানুষকে ভালোবাসতে পারে না। যদি পারতো তাহলে হয়তো সব থেকে আগে তোমাকে ভালোবাসতো। এনিওয়ে, এই অদ্রিজা চ্যাপ্টারটা যখন পার্মানেন্টলি ক্লোজ হয়ে গেছে, আমি না সত্যি এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না মেঘলা, আর কোনোদিনও কথা বলতে চাই না। আমিও চাই না অনুরাগ। আমি চাই না তোমার আর আমার মাঝে তৃতীয় কেউ আসুক। সবাই অনেকক্ষণ ধরে বাইরে ওয়েট করছে, এসো। অনুরাগ, তোমার মনে সত্যি আর কোনো সংশয় নেই তো? এই প্রশ্নটা করে তুমি আমাকে আবার লজ্জা দেবে মেঘলা? আমার জীবনে কিছু ঘটলে আমি তোমাকে বলতাম, তোমার কাছে লুকোতাম না। জানি তোমার এই কথাটা হয়তো আমার অনেক আগে বিশ্বাস করা উচিত ছিল মেঘলা। ভুল করেছি, কিন্তু মেঘলা, প্রত্যেক মানুষের তো জীবনে একটা ভুল হতে পারে, তাই না? এটাকে তুমি সেই ভুল ভেবে আমাকে ক্ষমা করে দিতে পারো না?
যাও, ওকে কিন্তু এখন নিয়ম করে দেখাশোনা করতে হবে, মনে রেখো। হ্যাঁ, একদম 2 বছরের শিশুর মতো শুইয়ে দিতে হবে। না, দাদানের সেবা যত্ন মেঘলার করার কোনো দরকার নেই, ওটার জন্য আমি যথেষ্ট। আমি ওর মা, আমি আমার ছেলের সেবা যত্ন করতে পারবো। নদী